আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ঈমানদার মুমিন মুসলমান, আমার নবীর মধ্যে, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, উত্তম আখলাক আছে। পৃথিবীর সূচনালগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানব এবং দানব এই পৃথিবীতে আগমন করছে এবং করবে, তার মধ্যে সর্বোত্তম আদর্শের মহান চরিত্রের অধিকারী হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র, সর্ব উন্নত শিক্ষা, শিষ্টাচার, ভদ্রতা রয়েছে। অতএব তোমরা তা গ্রহণ করো। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ আছে, উত্তম চরিত্র আছে। এই উত্তম আদর্শ এবং উত্তম চরিত্রকে গ্রহণ করবে, সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করবে। আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ঈমানদার নারী এবং পুরুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখে, আল্লাহর সান্নিধ্যের আশা রাখে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, সেই যেন বিশ্ব নবীর আদর্শে আদর্শবান হয়, সেই যেন নবীর চরিত্রে চরিত্রবান হয়। ওয়াল ইয়াউমাল আখির, পরকালীন জীবনে মুক্তির আশা করে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহর নাম নিয়ে। এক কথায় পৃথিবীতে যত মানুষের আগমন ঘটেছে, ঘটবে, তার মধ্যে থেকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তিনি কে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনার মধ্যে মহান চরিত্র দিয়েছি, আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি, সর্বোত্তম উন্নত চরিত্র, উন্নত আখলাক আপনাকে দিয়ে পাঠিয়েছি। ও হে গিরিন্দিও আবাসিক এলাকার মুসলমানদারে আমার, পর্দানসী মা বোনদারে আমার নবীর আখলাকটা কেমন ছিল, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহি। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন রাস্তা দিয়া চলাচল করতেন, হাঁটতেন, ছোট ছোট বালক 10 বছর 12 বছর বয়স, তাদেরকে আমাদের নবী আগে থেকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। এখন আমি তো বড়, ছোটকে কেন সালাম দিব? আমি তো শিক্ষক, ছাত্রকে কেন সালাম দিব? আমি তো মসজিদের সভাপতি, মসজিদের ইমামকে কেন সালাম দিব? আমি তো সমাজের নেতা, সাধারণ পাবলিকদেরকে কেন সালাম দিব? আমি তো বড় কোটিপতি, শিল্পপতি, যাদের টাকা নাই, অর্থবিত্ত নাই, তাদেরকে কেন সালাম দিব? স্বামী মনে করে আমি তো স্বামী, স্ত্রীকে কেন সালাম দিব? বড়রা মনে করে আমি তো বড়, ছোটদেরকে কেন সালাম দিব? না রে ভাই, আল্লাহর নবীর শিক্ষা এটা নয় বড় ছোটকে সালাম দিবে। আল্লাহর নবীর চেয়ে বড় ইজ্জতওয়ালা, বড় সম্মানওয়ালা, বড় দামি পৃথিবীতে আর কোনো মানুষ নাই।
তিনি যদি ক্লাস 4 এবং 5 এর ছাত্র ছেলে ছোট ছোট 10 বছর 12 বছর বয়স তাদেরকে সালাম দিতে পারে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আপনি কেন সালাম দিতে পারবো না? ও স্বামীরা রে, স্ত্রীকে আগে সালাম দিব, শিক্ষক ছাত্রকে আগে সালাম দিবে, বড় ছোটকে আগে সালাম দিবে। এইভাবে সালামের একটা প্রচলন প্রসার হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, সালাম হবে আগে, কথা হবে পরে। আর যে প্রথমে সালাম দিবে এই কথার প্রমাণ যে তার মধ্যে কোনো অহংকার নাই। আল-বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, প্রথমে সালাম দিলেন যিনি অহংকার থেকে মুক্ত হয়ে গেলেন তিনি। প্রথমে সালাম দেওয়া মানে এই কথার প্রমাণ লোকটার মধ্যে কোনো কি নাই, অহংকার নাই। কোনো বড় মানুষ আপনি ছোট হয়ে আপনাকে যদি সালাম দেয় তখন আপনার নিজের মধ্যে একটা অনুভূতি কাজ করবে, হায়রে তিনি তো আমার শিক্ষক, আমি ছাত্র হয়ে আমাকে সালাম দিল, তিনি তো আমার চেয়ে বয়সে বড়, পড়ালেখায় বড়, মান সম্মানে বড়, আমি ছোট হইও আমাকে কি দিলেন, সালাম দিলেন। আমার নবীর আদর্শ, আমার নবীর শিক্ষা সালাম এটা। শুধু তাই নয়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ছোট্ট একটা বাচ্চা খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 10 সিনিন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি, 10 বছর আল্লাহর নবীর সান্নিধ্যে ছিলাম, ওনার খাদেম ছিলাম। ফামা ক্বালানি উফিন কত্তু, আমার কোন কাজে কর্মকাণ্ডে আল্লাহর নবী কোনদিন উফ বলে নাই, মনে কষ্ট আসলো কোনদিন মনে কষ্ট আনে নাই, এই জন্য কোনদিন উফ বলে নাই। আল্লাহু আকবার। 10টা বছর একটা ছেলে আল্লাহর নবীর খেদমতে ছিল, খাদেম হিসেবে ছিল, আল্লাহর নবী তার কাজে কর্মকাণ্ডে কোনদিন উফ শব্দ বলে নাই। শুধু তাই নয়, ওয়ালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতাহু, করতে হয় এমন কোন ভালো কাজ, কোন ভালো জিনিস আমি যদি ছেড়ে দিই, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে বলে নাই, ওহে আনাস এই কাজটি কেন তুমি ছেড়ে দিলা? ওয়ালা লিশাইইন সানাতুহু লিমা সানাতাহু, কোন নিন্দনীয় কাজ, গর্হিত কাজ যেটা আমি করার কথা না, এমন কোন কাজ যদি আমি করি, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে বলে নাই, ওহে আনাস এই কাজ তুমি কেন করেছো? আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم وكان من أحسن الناس خلقا। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক বলে, পৃথিবীর মধ্যে বহু মানুষের সাথে চলাফেরা করেছি, বহু মানুষের সাথে লেনদেন করেছি, বহু মানুষের সান্নিধ্য অর্জন করেছি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার চেয়ে এত ভদ্র, এত ভালো মানুষ আমি জীবনে আর কোনোদিন দেখি নাই। কি চমৎকার কথা! আপনার ঘরের কাজের বুয়া আপনি ভালো না মন্দ সেই সার্টিফিকেট দিবে, স্ত্রীর সার্টিফিকেট স্বামী দিবে, স্বামীর সার্টিফিকেট স্ত্রী দিবে, ওস্তাদ বলবে অমুক ছাত্রটা ভালো, অমুক ছাত্রটি ভালো, ছাত্র ওস্তাদকে সার্টিফিকেট করতে পারে। কোন নতুন মানুষ সেটা আপনার প্রশংসা করবে। একজন মানুষ 10 বছর আল্লাহর নবীর খেদমতে ছিল, কিন্তু সেই কোনদিন আল্লাহর নবীর বদনাম দুর্নাম দূরের কথা, সেই বলে ওয়াকানা মিন আহসানিন নাসি খুলুকা, আল্লাহর নবীর চেয়ে উত্তম চরিত্রের কোন মানুষ আর পৃথিবীতে না। সেই আরো কি বলে, আমি আল্লাহর নবীর হাতকে স্পর্শ করেছি, আল্লাহর নবীর হাতের চেয়ে এত নরম, এত মোলায়েম,
এরকম হাত আমি আর জীবনে দেখি নাই। শুধু তাই নয়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর নবীর গাম মোবারক পসিনা এত এত বেশি সুগরান, মেশক আম্বরের চেয়েও বেশি সুগরান। আল্লাহু আকবার। ঘরের একটা খাদেম আল্লাহর নবীর সম্পর্কে কি সুন্দর মতামত, কমেন্ট সে দিচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লীমি, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ইলম আমাকে দান করেছেন, সর্বোত্তম চরিত্র আমাকে শিক্ষা দিয়েছেন। আমি সর্বোত্তম শিক্ষক, সর্বোত্তম চরিত্রের আমি অধিকারী। আল্লাহু আকবার। আমাদের নবীর চেয়ে উত্তম চরিত্র, উত্তম শিক্ষা পৃথিবীর কোন মানুষের নাই। আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। وعن عبد الله بن عباس رضي الله عنه إن زمادا قدم مكة وكان من أزد شنوءا وكان يرقي من هذا الريح فسمع سفهاء أهل مكة إن محمدا مجنون। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আছে, চমৎকার, খুব সুন্দর একটা ঘটনা। তিনি বলেন, ওয়াকানা ইয়ারতি মিনহা ইন্না জিমাদান কদিমা মক্কা। জিমাদ নামে আরবের মধ্যে জার ফুয়া করত, পাগলকে বালা করত, মন্ত্র পড়ত, এমন একজন লোক ছিল, জিমাদ তার নাম। ওয়াকানা মিন আজদি শুনুআ, সেই শুনুআ একটা গোত্র ছিল, কবিরা ছিল, বংশ ছিল। ওই বংশের লোক আজদে শুনুআ, শুনুআ বংশের লোক জামাত। ওয়াকানা ইয়ারতি মিন হাদার রিহি, সেই মন্ত্র পড়তো, মানুষকে জিনে পাইলে সেই বাড়া করত, এইরকম পাগলকে সেই বাড়া করত। সেই একদিন মক্কার মানুষের কাছে শুনতে পেল, নাউজুবিল্লাহ, মক্কার মধ্যে একজন নতুন পাগলের আবির্ভাব হয়েছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তিনি বলেন, ইন্না মুহাম্মাদান মাজনুনুন, নাউজুবিল্লাহ, নিশ্চয় মুহাম্মদ তিনি একজন পাগল, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরপর জিমাদ মনে মনে ভাবে, হায়রে জীবনে কত পাগলকে ভালো করেছি, কত মানুষকে মন্ত্র পড়ে আমি ভালো করেছি, কত পাগলকে ভালো করলাম। ওই নাউজুবিল্লাহ মুহাম্মদ যে পাগলের কথা মানুষ আমাকে বলল, যদি তার সাথে আমার সাক্ষাৎ হয় তাহলে আমি মন্ত্র পড়ি তাকে একটু ভালো করব, এটা তার চিন্তা। ওই জামাত একদিন মক্কাতে আসলো, রাস্তার এক পাশ দিয়ে, এক পাশ থেকে জামাত আসতেছিলেন, আর এক পাশ দিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি আসতেছিলেন। এরপর জামাত আমাদের নবীর চেহারা মোবারক দেখে চিনে ফেললেন। এরপর জামাত বলল, ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। কি কথা? আমি মক্কার মানুষের কাছ থেকে শুনেছি আপনি নাকি একজন পাগল। তখন আমাদের নবী জামাতের কোনো উত্তর দেয় নাই, কথার কোনো উত্তর দেয় নাই। জামাতকে বলে, ওহে ভাই জামাত, তোমার হাতটা আমাকে দাও। এই কথা বলার পর জামাত তার হাতটা আল্লাহর নবীর হাতে দিলেন। দেওয়ার পর আল্লাহর নবী একটা খুতবা পড়লেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। এই খুতবাটি আল্লাহর নবী বিশ্ব নবী জামাতের হাত ধরে পড়লেন। প্রথমে একবার পড়লেন, এরপর জামাত বলে ফামা উইদ, ওহে ভাই মুহাম্মদ কালিমাত আবার একটু পাঠ করুন। দুইবার পাঠ করেছেন। জামাত বলে আবার একটু পাঠ করুন। এভাবে আমাদের নবী এই খুতবাটি, যেই খুতবাটি প্রত্যেকটা মসজিদের খতিব যখন খুতবা দিতে শুরু করে তখন এই খুতবাটি পাঠ করে। বলে না, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু। প্রত্যেকটা আলোচক বক্তা যখন ওয়াজ শুরু করে এই খুতবাটা পড়ে, এবং প্রত্যেকটা মসজিদের খতিব প্রতি জুমাবারে প্রথম খুতবা দিয়ে খুতবা শুরুতে এটা পড়ে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু। আল্লাহর নবী বিশ্ব নবী জামাতের হাত ধরে এই খুতবাটি পড়লেন। এরপরে জামাত কি বলে, ফামা সামিআতু কাউলাল কাহানাতি ওয়া কাউলাস সাহারাই ওয়া কাউলাস শুআরাই ফামা সামিআতু মিথলু কালিমাতিকা। আল্লাহু আকবার। জামাত বলে, ওহে ভাই মুহাম্মদ, অনেক গণকের গণনা আমি শুনেছি, অনেক বড় পণ্ডিতের পাণ্ডিত্য আমি দেখেছি, অনেক বড় বড় বক্তার বক্তৃতা আমি শুনেছি, অর্থবহ এত সুন্দর কালিমা, এত সুন্দর খুতবা আমি জীবনে আর কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার। এরপর জামাত বলে, আমি তো মনে করেছিলাম আপনি পাগল, আমি ডাক্তার, আমি আপনাকে ভালো করব। না না না, ওহে ভাই মুহাম্মদ, আমার হাতটা আপনি ধরেন আর আমাকে কালিমা পড়াইয়া দেন, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমাদের নবীর আখলাকের কারণে, চরিত্রের কারণে একটা লোক হিন্দু ধর্মের পণ্ডিত সেই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ইসলাম জিন্দা হতা হয় আখলাক আছে, না তো তলোয়ার আছে। মাঝে মাঝে তলোয়ার লাগে, মাঝে মাঝে আখলাক লাগে। আখলাক চরিত্র হলো আসল। আপনি যদি ডাক্তার দেখাতে যান, ডাক্তারকে যদি আপনি পাগল বলেন, ডাক্তার আপনাকে দেখবে? কোন ছাত্র কোন উস্তাদকে যদি পাগল বলে, উস্তাদ ছাত্রকে পড়াবে? পড়াবে না। কোন স্ত্রী যদি নিজের স্বামীকে পাগল বলে, তাহলে স্বামী কি স্ত্রীর জন্য ভালো ব্যবহার করবে? কোনদিন করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সামনাসামনি ওই জামাত ওনাকে পাগল বলেছিলেন। তিনি বলে সর্বশেষ, ভাই আমি আপনি পাগল না, আমি পাগল, আমার হাতটা আপনি ধরেন আর আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইল। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কি আদর্শ, আল্লাহর নবীর কি আখলাক, আল্লাহর নবীর কি চরিত্র। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে ঘটনা আছে, হাদিস শরীফের মধ্যে বিশাল ঘটনা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি কেমন হবে, ওনার চেহারা কেমন হবে, ওনার চোখগুলো কেমন হবে, ওনার আচরণ কেমন হবে, দেখতে শুনতে কেমন হবে, সব কিছুর বৈশিষ্ট্য বর্ণনা তাওরাত কিতাবে আছে, ইনজিল কিতাবও আছে, জবুর কিতাবের মধ্যে আছে। আখিরি জামানার মধ্যে একজন নবী আসবে, ওই নবীর নামটা হবে মুহাম্মদ। এই নবীটা এমন এমন হবে, উনি এই কোয়ালিটি বৈশিষ্ট্য হবে, সবকিছু আছে। মক্কার আরেকজন পণ্ডিত সেই বলে, আমি তো সবকিছু তাওরাত জবুর ইনজিল কিতাবের বর্ণনা অনুযায়ী আখিরি জামানার নবীর বৈশিষ্ট্য সব জেনেছি, দেখেছি, কিন্তু দুইটা জিনিস আমি জানি নাই, আমি দেখি নাই। এক নম্বর, আখিরি জামানার নবী যিনি হবেন, ওনার রাগ হবে কম, ধৈর্য হবে বেশি। রাগ গোসা কম, ধৈর্য বেশি। এবং তিনি জীবনে কোনদিন ব্যক্তিগত কাজে কোনো প্রতিশোধ নেবেন না। ওনাকে যদি কেউ গাল দেয়, তিনি কোনদিন গাল মন্দ করবে না। ওনাকে যদি কেউ মন্দ কথা বলে, তিনি কোনদিন মন্দ কথা বলবে না। ওনাকে যদি কেউ মারধর করে, উনি
পাল্টা আঘাত করবে না। এটা হলো আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এবং চরিত্র। ওই ব্যক্তি মক্কার এক পণ্ডিত, ইহুদি ধর্মের বড় আলেম। সে আল্লাহর নবীর সাথে উঠা বসা করছে, আল্লাহর নবীর দরবারে আসা যাওয়া করে। তার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর সব বৈশিষ্ট্য কোয়ালিটি আমি জানছি, আমি বুঝছি। এই দুটা জিনিস আমি জানি নাই। একটা হলো আখির জামানার নবীর ধৈর্য হবে বেশি, গুসা হবে কম। আপনি ওনাকে যত কষ্ট দিবেন তিনি আপনাকে কষ্ট দিবে না, পাল্টা আঘাত করবে না। এরপর আল্লাহর নবী, বিশ্ব নবী, ওনার জীবনটা ছিল অনেক কষ্টের জীবন। আহারে, ওনার ঘরের মধ্যে খাবার নাই, অনেক দেনা পানা, অনেক কষ্ট করে জীবন যাপন করতেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদের কষ্টকে এক পাল্লায় দিলে আর আমি নবীর কষ্টকে এক পাল্লায় দিলে আমার কষ্টটা ভারী হবে। ওই তায়েফের ময়দানে আমাদের নবী গিয়েছিলেন। একই বছরের মধ্যে এই দুনিয়াতে আমাদের নবীকে সহযোগিতা করতেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি ঘরের মধ্যে সহযোগিতা করতেন। আর বাহ্যিকভাবে, সামাজিকভাবে খাজা আবু তালেব, তিনি আমাদের নবীর চাচা, ঈমান আনে নাই, আমাদের নবীকে সহযোগিতা করেছেন। এই দুইজন বড় সহায়ক ছিলেন, বড় সাহায্যকারী ছিলেন। খাজা আবু তালেব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইজনে ছিলেন। একই বছর খাজা আবু তালেব তিনিও মারা যান আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল হয়ে যান। মক্কার লোকজন আমাদের নবীর কথা মানছে না, শুনছে না। এরপর আমাদের নবী বুক ভরা আশা নিয়ে তায়েফে চলে গেলেন। তায়েফ যাওয়ার পর সেখানের মানুষকে দাওয়াত করলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, 360 মূর্তির পূজাকে তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা সফল কাম হবে। তায়েফের মানুষ আল্লাহর নবীর সাথে আরো বেশি বেয়াদবি করেছে। আল্লাহর নবীকে ছোট ছোট বাচ্চা দিয়ে দিয়ে পাথর মেরেছে। আহারে, আসমানের নিচে জমিনের উপরে যার সম্মান, যার মর্যাদা, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটে আকাশের মেঘমালা যাকে ছায়া দেয়, রাস্তা দিয়ে যখন হাঁটে গাছে যাকে দিক করা দিয়ে যাকে ছায়া দান করে, বন জঙ্গল দিয়ে যখন হাঁটে তখন বিভিন্ন প্রাণীর, বন জঙ্গলের প্রাণীরা আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরকম দামি মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরে যার স্থান, সমস্ত নবী রাসূলদের সরদার, ওনাকে পাথর মেরে ওনার শরীর দিয়ে রক্ত বাহির করে ফেলছে। শুধু তাই নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জুতা মোবারক ওনার পায়ের সাথে লেগে গেছে রক্ত বাহির হইতে হইতে। আল্লাহু আকবার। আমাদের নবীর এত বেশি কষ্ট, আমাদের নবীর মনের মধ্যে এত বেশি পেরেশানি। আহারে, মনে করলাম মক্কার মানুষ আমার দাওয়াত ইসলাম ধর্ম গ্রহণ করে না, আমার কথা শুনে না। মনে মনে ভাবলাম তায়েফের মানুষ আমার কথা শুনবে, এই কথা মনে করে তিনি এখানে এসেছেন, তায়েফে এসেছেন। কিন্তু তায়েফের মানুষ কথা শুনে নাই, আর আমার নবীকে উল্টা আরো অনেক অনেক বেশি কষ্ট দিল। আখির জামানার নবী, ওনার ধৈর্য হবে বেশি, ওনার গুসা হবে কম। এই বিষয়টা পরীক্ষা করা উদ্দেশ্য। এখানেও এই যে তায়েফে যখন আমার নবীকে পাথর নিক্ষেপ করা হলো, আসমান থেকে ফেরেশতারা আসলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটু অনুমতি দেন, সাফা পাহাড় থেকে তাদেরকে উল্টাইয়ে দিই, পাহাড়ের নিচে তাদেরকে ডিসমিস করে দিই, তাদেরকে নেস্তেনাবুদ করে দিই। আল্লাহর নবী, বিশ্ব নবী কি বলেন, না রে, আমার উম্মত আমার মর্যাদা বুঝে নাই, আমাকে চিনে নাই, আমাকে বুঝতে পারে নাই, তারা হয়তো আমার উপর ঈমান আনে নাই,
তাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ঈমান আনবে, আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করবে। قال النبي ما ضرب رسول الله صلى الله عليه وسلم امرأة ولا خادما। আল্লাহর নবী বিশ্ব নবী জীবনে কোনোদিন কোনো মানুষকে প্রহার করে নাই, কোনোদিন কোনো মানুষকে গালমন্দ করে নাই, কোনোদিন কোনো মানুষের পর নিন্দা গীবত ইত্যাদি এগুলো করে নাই। অর্থাৎ আল্লাহর নবী ব্যক্তিগতভাবে কোনোদিন কারো প্রতিশোধ কোনোদিন নিতেন না, কোনোদিন। এক ইহুদি মহিলা আমাদের নবীকে পরীক্ষা করতেছে, আমাদের নবীকে দাওয়াত করলেন, দাওয়াত করে ছাগলের গোশতের সাথে বিষ মিশালেন, আর আমাদের নবীকে দাওয়াত করলেন, আমাদের নবী অল্প এক টুকরা খাইলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাদের নবীকে বলে দিলেন, ওহে নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, এই ইহুদি মেয়ে লোক আপনার খানার মধ্যে বিষ মিশাইছে, খবরদার আপনি এটা খাবেন না। সাহাবায়ে কেরাম আবু বকর আর কয়েকজন খেয়েছেন, মৃত্যুর সময় ওই বিষ উদাইছে, কিন্তু আমাদের নবী তার কোনো প্রতিশোধ নেন নাই। এই মেয়ে লোক, আপনি কেন আমার এখানে বিষ কেন মিশাইছেন, বিষ কেন মিশাইছেন, এরকম কোন প্রতিশোধ কোন প্রতিবাদ আমাদের নবী করেন নাই। ওই ইহুদি পণ্ডিত সেই বলে, আখিরি জামানার নবী, তার ধৈর্য হবে বেশি, গুসা হবে কম। আপনি তাকে যত গালমন্দ করবেন, তিনি আপনাকে গালমন্দ করবে না, ধৈর্য ধারণ করবে। আপনি যত তাকে আঘাত করবেন, তিনি পাল্টা আঘাত করবে না। এটা জানাশোনা উদ্দেশ্য, এটা বোঝা উদ্দেশ্য, এটা জানার জন্য ওই ইহুদি পণ্ডিত আমাদের নবীর সাথে উঠা বসা শুরু করছে। একদিন আমাদের নবী ঘরের মধ্যে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। এরপর ওই ইহুদি লোক থেকে কিছু দিনার দিরহাম, কিছু টাকা পয়সা আনলো। বাইয়ে সলম বলে, আমাদের দেশের মধ্যে আছে, কিরকম, আমার টাকার দরকার ভাই, আপনি আমাকে 10,000 টাকা ধার দেন, 2 মাস পরে আমার জমিনে দাম উঠবে, তখন 10,000 টাকার পরিমাণ আপনাকে বাজারে তখন যেই দাম থাকবে ওই দাম অনুযায়ী আপনাকে দাম দিব, গম দিব। অগ্রিম টাকা নেওয়া, মালটা পরে দেওয়া, এটার শরীয়তের ভাষায় বাইআয়ে সলম বলে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই ইহুদি ভাই, তোমার কাছে টাকা আছে, সম্পদ আছে, আজকে আমার কিছু টাকা পয়সা দিনার দিরহামের প্রয়োজন, তুমি আমাকে কিছু দিনার দিরহাম দাও। আরবের মধ্যে খেজুর কোরমা বেশি হয়, খেজুর কোরমা সব আরব রাষ্ট্র থেকে সাপ্লাই হয়। সামনে 1 মাস 2 মাস পর কোরমা খেজুরের দিন আসবে, নির্দিষ্ট দিন এবং ডেট দিল, তোমাকে আমি এই টাকার বিনিময়ে কোরমা খেজুর দিয়ে দিব। এরকম চুক্তি হয়েছে। চুক্তি হওয়ার পর নির্দিষ্ট টাইম এখনো আসে নাই, নির্দিষ্ট একটা ডেট হয়েছে, নির্দিষ্ট একটা সময় দিয়েছে, ওই ডেট এখনো আসে নাই, সময় আসে নাই। ওই লোক আমাদের নবীর কাছে আসলেন, এইরকম বড় একটা মজলিস আমাদের নবী আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম সামনে ছিল। ওই লোক এসে আমাদের নবীর কলার ধরে ফেললেন, এরপরে বললেন, মুহাম্মদ জু মতলিন, তুমি তো বেশি ঠাল বটাল করো, আমি তোমার থেকে কোরমা খেজুর পাই, তুমি আমার থেকে টাকা নিয়েছো, দিনার দিরহাম নিয়েছো, আজকে দিবে, কালকে দিবে, পরশু দিবে, এরকম বলো, আমাকে শুধু ঘুরাও ঘুরাও কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই মজলিসে ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরে আপনার মর্যাদা, সমস্ত নবী রাসূলদের আপনি সরদার, আপনার সাথে এরকম আচরণ করে, বেয়াদবি করে, আপনি আমাকে অনুমতি দেন আমার তরবারি দিয়ে তাকে আমি এখন হত্যা করে ফেলব। আল্লাহর নবী বিশ্ব নবী মৃদু হেসে স্থিরভাবে, শান্তিভাবে, সুকুনিন ওয়া মুওয়াদ্দাতিন, ভালোবাসা পূর্ণ অবস্থায় ওমরকে বলে, ওমর তুমি থামো, তুমি রাখো, এরপর সে আমার থেকে হক পাবে, আমার থেকে হক পাবে, খবরদার তুমি তার সাথে গরম রাগ করিও না, এই সমস্ত কথা বলিও না। ওমরকে বলল, ওমর তুমি অমুক বাগানে যাও,
যাওয়ার পর এত বেশি কোরমা খেজুর তাকে দিয়ে দাও, এবং তুমি যে তার সাথে রাগ করেছো, তাকে গালমন্দ করেছো, হত্যা করবা বলছো, এই জন্য আর একটু 2 মণ 3 মণ বেশি করে দিও। আল্লাহু আকবার। ওই ইহুদি লোক সাথে সাথে হযরত ওমরকে বলে, ওহে ভাই ওমর, আমি তোমাকে সাক্ষী রাখি বলেছি, আমার কোনো টাকা পয়সার দরকার নাই, ওই ডেট এখনো আসে নাই, কোরমা খেজুর দিবে যে ডেট এখনো আসে নাই। তাওরাত ইনজিল জবুর কিতাবের মধ্যে আমি পেয়েছি আখির জামানার নবী যিনি হবেন, ওনার রাগ হবে কম, ধৈর্য হবে বেশি, গুসা কম, ধৈর্য হবে অনেক বেশি। ওনাকে যদি কেউ গালমন্দ করে তিনি পাল্টা গালমন্দ করবে না, ওনাকে যদি কেউ মারধর করে তিনি পাল্টা মারধর করবে না, ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ পরায়ণ নয়। আজকে আমি এটা পেয়ে গেছি, ওমর তুমি সাক্ষী থাকো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতটা আপনি ধরেন আর আমাকে কালিমা পড়াইয়া দেন, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর আখলাক এত সুন্দর ছিল। সেই কি বলে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে আমি মেনে নিলাম, আল্লাহ যে আমার রব এটার মধ্যে আমি সন্তুষ্ট আছি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম হলো সর্বোত্তম ধর্ম, এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী এবং রাসূল, এটা আমি মানি। আল্লাহু আকবার। দুইজন কাফেরের ঘটনা বললাম, আল্লাহর নবীর আখলাক থেকে তারা কি হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। এই দোয়াটা আপনাদেরকে শিক্ষা দিই, সবাই আমার মুখে মুখে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ও গ্রিনভিউ আবাসিক এলাকার মুসলমানরা রে, পর্দানশী আমার মা বোনরা রে, ব্যবসায়ী ভাইরা রে, ফজর সূর্য উদয় হওয়ার আগে এই দোয়াটি পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। 7 বার পড়বেন, আপনার হাতে যদি সময় না থাকে 3 বার পড়বেন, আর সূর্য অস্ত যাওয়ার আগে আবারও 7 বার পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অর্থবহ চমৎকার একটি দোয়া, নারীও পড়তে পারে, পুরুষও পড়তে পারে, ব্যবসায়ীরাও পড়তে পারে, যুবক ভাইরাও পড়তে পারে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ওরাও পড়তে পারে, আমার মুরব্বী বাবারাও পড়তে পারে, আমার ছেলেরাও পড়তে পারে, সবাই পড়তে পারে। সহজ একটা দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটি যে ঈমানদার নারী এবং পুরুষ সকালে 7 বার সূর্য ওঠার আগে, বিকেলে 7 বার সূর্য ডুবার আগে, সময় না থাকলে কমপক্ষে 3 বার পড়বে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই তো আমরা চাই, এটা আমরা কি চাই, আল্লাহ আমার উপর রাজি হয়ে যাক, আল্লাহ আমার উপর খুশি হয়ে যাক। এর চেয়ে বড় আর কোনো কিছু আছে? নাই। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার উপর আল্লাহ রাজি হয়ে যাবে
তার জন্য কোনো অসুবিধা নাই। একজন প্রজা, তার উপর যদি প্রেসিডেন্ট রাজি থাকে, সে যা মন চায় তা করতে পারে। আর একজন প্রজা, তার উপর যদি প্রেসিডেন্ট রাজি না থাকে, সে কোনো কিছু করতে পারে না। আল্লাহ যার উপর রাজি হয়ে যায়, তার জন্য দুনিয়া কামিয়াব, দুনিয়া সফল, পরকাল সফল। আল্লাহ যার উপর নারাজ, তার দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। সকাল সন্ধ্যা, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে এই রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাম ওয়া রাসূলা, এই দোয়াটি সকালে 7 বার, বিকেলে 7 বার। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো সবাই? প্রত্যেক আমরা পড়ার জন্য চেষ্টা করব, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিব। ভালো নবীর আখলাক, এটা আমরা এই আদর্শ গ্রহণ করব। মা বোনদেরকে বলছি, বাজারে অনেক কিতাব পাওয়া যায়। হযরত আয়েশার জীবনী আছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার জীবনী আছে, হযরত মারইয়াম আলাইহিস সালাম ওনাদের জীবনী আছে, হযরত আসিয়া আলাইহিস সালাম এর জীবনী আছে। এই সমস্ত বইগুলো আমরা পড়ব, তাদের আদর্শে আদর্শবান হওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আমি দুনিয়াতেও সফল, পরকালীন সফল। আর যদি তাদের আদর্শে না চলি, আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।